গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সেখানে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো এই যে দেখো, আমার ঘরটা এখন কীরকম হয়ে আছে, গোয়াল ঘর হয়ে আছে। আর এই গরুটাকে আমি খুলে দিলাম, আর ও দেখো এমনভাবে শুয়ে আছে, মিনে প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে বাবা কি হয়ে গেল, ওর এইভাবে শরীর ছেড়ে দিল কেন। তো আমি তারপরে এইদিকে বড় গরুটাকে নিতে গেলাম, আর ও দেখো কত সুন্দর করে উঠে গেল। তারপরে দেখো ওকে বের করব, ওরা দুজনে মিলে উঠবে, না হলেও না উঠছেই না, দারুণ পাজি। তারপর চলে আসলাম এই যে ছাগলের ঘরে। আগে সেখানে গরু থাকতো, এখন কিন্তু সেইখানে ছাগল ধোয়া হয়। তো ছাগলগুলোকে বের করে দিলাম, গরু ছাগলগুলোকে বের করে এই যে ঘাস দিয়ে দিলাম। তো চলো ওরা এখানে খাক, আমি বাড়ি যেয়ে বাসি কাজগুলো করে নেব। আমি কিন্তু প্রতিদিন গরু ছাগল বের করি না, যে বাড়িতে সবার আগে উঠে সে কিন্তু গরু ছাগল বের করে। ঠাকুরদাদা উঠলে ঠাকুরদাদা, মা উঠলে মা, আর আমি উঠলে আমি, মানে যে সবার আগে উঠবে সে কিন্তু গরু ছাগলগুলো বের করবে। তো তারপরে হাত পা ধুয়ে এদিকে বাইরের ফুলগুলো তুলে নিলাম, তুলে বাড়ি ঘর দুবো সব ঝাড় দিয়ে নিয়েছি। এখন রাস্তাটা ঝাড় দেবো। ওই যে ছাগলগুলো দেখতে পাচ্ছ ওইখান থেকে কিন্তু ঝাড় দেবো, কারণ আমাদের বাড়ির সামনে ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বাড়ির সামনেটা ঝাড় না দিলে কীরকম হয়। তো চলো ফটাফট রাস্তাটা ঝাড় দিই। আর রাস্তাটা না ঝাড় দিলেও না মানে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, তার জন্য কিন্তু আমরা প্রতিদিন ঝাড় দিই। তারপরে কাজ বাজ সব শেষ করলাম, আর শরীরটা এত খারাপ লাগছে, ভালোই লাগছে না, তার জন্য এসে একটু মেয়ের কাছে শুলাম। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, কেন জানি না আজকে শরীরটা ভালো লাগছে না, কেমন লাগছে, নেশা নেশা লাগছে, মানে নেশা খেলে যেরকম হয় সেরকম। তারপরে একটু পরে দেখো এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আমি কিন্তু ওইখান থেকে উঠে এসে কাজ করেছি, কাজটা করলাম, তাতে এদিকে মেয়ে উঠলো। তো মুখ ধুলাম, ধুয়ে টুয়ে তারপরে চলে আসলাম এদিকে এই যে রান্নাঘরে। আর এই যে বাসন কোসন মেজে এখানে রেখে দিয়েছিলাম, ঘরে নেওয়া হয়নি, কারণ মা ঘরটা পরে লেপে মুছে রেখেছিল, পরিষ্কার করেছিল, উনান টুনান সব লেপেছিল, তো ভিজা ছিল, তার জন্য আর আমি কিন্তু ঘরে ঢুকিনি, বাইরেই বাসন কোসন রেখে দিয়েছি। এখন দেখো এই যে বাসন কোসনগুলো সেইখানে রেখে রেখে দিচ্ছি। তারপরে এদিকে দুধও বসিয়ে দিয়েছি, দুধটা আমার দেখো ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি দুধটাকে কিন্তু নামিয়ে নেব, নামিয়ে এদিকে কিন্তু আমি এই যে চা করে নেব। তো চলো চা খাওয়া যাক। আর যতক্ষণ না মুখ ধুবে ততক্ষণ কিন্তু খিদে পায় না, আর মুখ ধুলে না একটু খিদে খিদে পায় কিন্তু। ওদিকে চা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু দেখো আমি চিড়া মুড়ি একখানে দিয়ে চা দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ দেবো না, মরিচ দিয়েছি, কারণ পেঁয়াজটা ঠাকুরদাদা ঠাম্মা খেতে চায় না, কাঁচা পেঁয়াজ, তার জন্য। তো এই যে আমার চা বানা কমপ্লিট। তো চলো এখন আমরা সবাই মিলে চা খাবো। আর এখন না বাড়িতে আমরা যেহেতু 4 জন মানুষ, আমার মেয়ে দুটোকে নিয়ে 6 জন, তো একসঙ্গেই কিন্তু খাওয়া হয়। তারপরে চাটা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি এই যে লেপা মোছাতে লেগে পড়েছি। আজকে বৃহস্পতিবার, একটু লেপা মোছা না করলে ভালো লাগে না, আর শরীরটা খারাপ লাগছে না। আর শরীর খারাপ করলে কি বলতো, একটু কাজ করবে দেখবে যে শরীরটা নিজের থেকেই ঠিক হয়ে যাবে। আর শরীর খারাপ করলে যত বসে থাকবে অত বেশি শরীরটা খারাপ করে। আজকে শরীরটা একটু ড্যাম ড্যাম লাগছিল, মানে অলসতা অলসতা লাগছিল, তার জন্য কিন্তু এই কাজগুলো আমি করে নিচ্ছিলাম। আমার বারান্দা মোছা কমপ্লিট। তারপরে কিন্তু এই যে ধাড়িগুলো মুছছে, আর ধাড়িগুলো এইরকম ভালো থাকলে না মুছতে ভালো লাগে, কিন্তু এই যে এই ধাড়িটা দেখো বৃষ্টির জল পায়, তারপরে কেঁচো ঘুঘুরি এগুলো না ঘুরে, আর এই ধাড়িগুলো মুছতে না একদমই না ভালো লাগে না, জানো তো। যে ম্যাগি বানিয়ে নিলাম, মেয়ে দুটোকে খাওয়াবো। তো সকালবেলা তো চা মুড়ি খেলো, আর বড় একটু আগে উঠলো, 10-15 মিনিট আগে, এখন 9টা 15 বাজে। তো ও এখন কি খাবে, তার জন্য ম্যাগি নিয়ে আসলাম, দু বোনে ম্যাগি খাবে। তারপরে কিন্তু এদিকে দেখো আমি উঠানটাও এদিকে লেপে নিচ্ছি, আর ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা দেখো খেলছে। আর এত কষ্ট করে লেপছি না, এই কষ্টটা আমার জানো তো বৃথায় চলে যাবে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বললাম। সত্যি বলছি, এত কষ্ট করে লেপলাম, শরীরটা খারাপ লাগছে, তবুও এই কাজগুলো করলাম, আর জানো না কি হয়ে গেল কি থেকে। তারপরে কিন্তু এই যে আমার ঘরটাতে চলে এসেছে। এই ঘরটা দেখো মোটরের জল দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছে। এই ঘরটা এত বালু বালু হয়, যতই ঝাড় দাও না কেন, হাত দিয়ে মুছো না কেন, মানে নোংরা নোংরায় থেকে যায়। কারণ যেহেতু এখন খুব গরম পড়েছে, পায়ে জুতা
পরা হয় না, আর গ্রামে তো কেউ জুতো পরে না, সব সময় খালি পায়ে বের হয়, আর সবাই এসে খালি পায়ে ঢুকে, তার জন্য কিন্তু বেশি নোংরা হয়। আর এদিকে আমার মেয়ে দুটোর অবস্থা দেখো, ঘরের সামনেটা একটু জল জমে গেছে আর ওদের কি আনন্দ। তো ওদেরকে চান টান করিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে দেখো এই যে ঘরের সামনে যে জলগুলো জমে আছে ওগুলো তো বের করে দিতে হবে, তার জন্য এইভাবে খুঁড়ে দিচ্ছি যাতে মানে সামনের জলগুলো এইদিকে চলে আসে। আর এই বারান্দাটাও বালু বালু, এই বারান্দাটাতে পুরো জল দেওয়া হয়েছিল জানো। তারপরে আমি চান করে নিয়েছি, চান ধান করে তারপরে দেখো এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। কলেপারে আর গেলাম না, যেহেতু মোটরটা এইখানে লাগা আছে তার জন্য এইখানেই কিন্তু কেচে দিচ্ছি। বেশি একটা জামা কাপড় নেই, এই যে আমি চান করেছি সেই জামা কাপড়গুলো আর মেয়ে দুটো মানে চান করেছে সেই জামা কাপড়গুলোই কেচে দিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 11টা 5। তো চান ধান কমপ্লিট, চান ধান করে গালার সাউন্ড দেখেছো আমার ছোট মেয়ের, ওর দিদিকে ডাকছে। তো মা গোলা রুটি করলো, তো আমরা সবাই গোলা রুটি খেলাম। তো এখন রান্না করবে, ওর চিৎকার শুনলে আমার মাথা নষ্ট হয়ে যায়। নেই দিদি নেই। তো মা এদিকে রান্না বসিয়েছে আর এদিকে ঠাকুরদাদা কুলেখাড়া শাক নিয়ে এসেছে, তো অর্ধেকটা বেচে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, আর এদিকে আমও নিয়ে এসেছে। তারপরে শাকটা ধুয়ে দিলাম, কলের বাড়ি দেখলাম কিছু বাসন আছে, সেই বাসনগুলো দেখো মেজে নিলাম, নিয়ে মাকে চলো রান্নাঘরে দিয়ে আসি। তো দিয়ে তারপরে এই যে মা রান্না করছে, রান্নাঘরের নোংরাগুলো আমাকে বললো বাইরে ফেলে দিয়ে আয়, তো এদিকে ফেলে দিচ্ছি। আর যা গরম পড়েছে একদম থাকা যাচ্ছে না, তো ভাবলাম যে চলো একটু লেবু শরবত বানিয়ে নেই, তাহলে সবাই খাবে, শরীরটা একটু ভালো থাকবে। তার জন্য কিন্তু এদিকে সবার জন্য লেবু শরবত বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো গামলার মধ্যে 1 গামলা জল দিয়ে দিচ্ছি, তারপরে লবণ আর এদিকে চিনি দিয়ে তারপরে কিন্তু এই যে এইভাবে ঢালাঢালি করলে হয়ে যাবে লেবু শরবত। তো এই যে রান্না হয়েছে কচুর পাতার ভাজা, শুটকি মাছ ভাজা, লেবু, আর এদিকে কুলেখাড়া শাক ঝোল করেছে, আর এই যে ডাল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পার করে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, বিকেলে সমস্ত কাজবাজ কমপ্লিট করেছি, চান করে নিয়েছি। এখন শুধু বাকি আছে সন্ধ্যাবাতি দেওয়ার, জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে। মনটা একদমই ভালো লাগছে না, কীরকম লাগছে যেন কোথায় গেলে ভালো লাগবে এরকম লাগছে। তো ভাবলাম যে আসি তোমাদের সামনে একটু কথা বলে দেখা করে যাই। ইচ্ছে তো করছে না, তবুও যেহেতু ব্লগটা শুরু করেছি শেষ তো করতেই হবে না। চলো এখন জানলা টাল্লা সব বন্ধ করে দেই, দিয়ে একটু পরে 10-15 মিনিট পরে সন্ধ্যাবাতি দিয়ে নেব। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর গরু ছাগলগুলোকে তাড়াতাড়ি করে ঘরে ঢুকিয়ে দিলাম। আর এই যে দেখো এত কষ্ট করে আমি মুছেছি, এই যে আমার বিদায় চলে গেল। আর এদিকে তারপরে বৃষ্টিটা কমলো আর আকাশটাকে দেখো, বলে না যে যারা গর্জন করে মানে রাগ দেখায় তারা কিন্তু কিছু করতে পারে না, সেরকম আকাশটারও পরিস্থিতি, মানে গর্জন করছে কিন্তু বৃষ্টি নেই।